صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله ولا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মনিব আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমাবার গুরুত্বপূর্ণ এই মুবারক দিনে আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘরে একত্রিত করে দিয়েছেন। আমরা উপস্থিত হতে পেরেছি। যে মনিব আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন তার আলিশান দরবারে শুকর আদায় করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবীদের মাথার তাজ নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুল আকরাম ফখরুল আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবিয়্যি ওয়া নবিয়ুনা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামার মুবারক কদম মদিনা আল মুনাওয়ারার পানে আল্লাহ জাল্লা যিকরু আম্মা নওয়ালু যে প্রিয় রসুলকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে মক্কা আল মুকাররমায় প্রেরণ করেছে। আমরা বিনা দরখাস্তে আল্লাহর প্রিয় হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়ার দিদার জিয়ারত মোলাকাত ও সাক্ষাৎ বিশেষ করে শাফাআতের মহানেয়ামত আল্লাহ যেন প্রত্যেকটি উম্মতের ভাগ্যে লিখে দেন। আমরা পড়ি আমিন। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা পার করে আমরা পবিত্র শাওয়াল মাসে অবস্থান করছি। রমজানুল মুবারকের রোজা পালনের পাশাপাশি আমরা পরিপূর্ণভাবেই ইবাদতের ট্রেনিং অর্জন করেছি। ইমানদার মুসলমান যদি চায় অল্প সময় বেশি ইবাদত করতে পারে, রমজান তার অন্যতম উদাহরণ। আমরা এই একটি মাসে পর্যাপ্ত পরিমাণ ইবাদত বন্দেগী করেছি, সাধ্যমতো আমরা চেষ্টা করেছি। মকবুল বা কবুলিয়াতের দায়িত্ব তা তো আল্লাহরই, কিন্তু আমরা
চেষ্টায় ত্রুটি করিনি। প্রত্যেকটি অপারেশনের আগেই তার প্রস্তুতি থাকে, প্রত্যেকটি কাজ বাস্তবায়নের আগে তার ট্রেনিং থাকে। ইবাদতের ট্রেনিং এর মাস রমজান মাস। আমরা যদি পরিপূর্ণভাবে ট্রেনিং গ্রহণ করে থাকি তাহলে আমরা বাকি জীবনে তা বাস্তবায়ন করতে পারবো খুব সহজে। আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, পর্যাপ্ত ইবাদত আর বন্দেগীর মধ্য দিয়ে কিভাবে ইবাদত করতে হয়, কিভাবে ইবাদতের উপরে স্থির থাকতে হয়, তা আমরা রমজান মাস থেকে শিক্ষা গ্রহণ করেছি। আমরা যেন রমজানের ট্রেনিংটা ভুলে না যাই। আমরা তাকওয়া, পরেজগারি, ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, দান, সাদাকা, ভ্রাতৃত্ববোধ, পাপ মুক্ত যে রমজানের একটি মাসের সময় অতিবাহিত করেছি, আমরা আমাদের গোটা জীবনে তা ধরে রাখব। রমজানটাও সার্থক হবে। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আমাদের এই পার্থিব জীবনটাও সার্থক হবে। যে জীবনের এই সংক্ষিপ্ত হায়াতের পরে জবাবদিহিতার জন্য আল্লাহর সামনে যে আমাদেরকে দাঁড়াতে হবে, আমরা যদি সত্যিকার অর্থেই আল্লাহর গোলামীর পরিচয় দিয়ে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে চাই, ইবাদত বন্দেগী দিয়ে সাজানো এই জীবনের বিকল্প নাই। যে যতটুকু হায়াত আমরা পাব তা কাজে লাগিয়ে আল্লাহর প্রিয় বান্দায় নিজেদেরকে পরিণত করে আল্লাহর সামনে আমরা দাঁড়াবো। এই হলো আমাদের সংক্ষিপ্ত দুনিয়ার সফর। তো আমরা যা যা এই রমজানুল মুবারক থেকে শিখেছি, জীবনের প্রতিটি মুহূর্তে আমরা যেন তা কাজে লাগাতে পারি, আমরা যেন মাহরুম হয়ে না যাই, আমরা যেন শিক্ষা থেকে বঞ্চিত হয়ে না যাই। আল্লাহ তাআলা পূর্ণ রমজানের যতটুকু আমরা অর্জন করেছি, বাকি হায়াতের জিন্দেগির নেক আমলের জন্য মহান প্রভু আল্লাহ যেন তা কবুল আর মঞ্জুর করেন। আমরা পড়ি আমিন। সেই রমজানের ইবাদতের ধারাবাহিকতায় আজকেও আমরা কিছু নফল ইবাদতের কথা শুনব। ইমানদার মুসলমানের জীবনে নফল ইবাদতের প্রভাব খুব বেশি। দুনিয়ার চেয়েও আখিরাতে এর গুরুত্ব সবচেয়ে বেশি, তা আমরা খুব সহজেই বুঝতে পারব। মূলত ফরজ ইবাদত কি তা আমরা জানি। আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা, যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা, এগুলি কি ফরজ আদেশ বলা হয়। কিছু আছে মৌখিক নির্দেশ, কিছু আছে আমল। মৌখিক নির্দেশ, এটা করা যাবে, এটা করা যাবে না, ফরজ। আর কিছু আছে এটা করার মধ্য দিয়ে ফরজিয়াত আদায় করতে হবে। যেমন সালাত আদায় করার মধ্য দিয়ে সালাতের ফরজিয়াত আদায় হবে। সত্য কথা বলার মধ্য দিয়ে তোমরা সত্য কথা বলো, এ কথার ফরজ আদেশ পালন করা হবে। মিথ্যা বলা যাবে না, তা পরিত্যাগ করার মধ্য দিয়ে ফরজ আদেশটি মানতে হবে। কিছু আছে আদেশ, কিছু আছে আমল। তা ফরজ আমল কি কি তা আমরা তো জানি। নামাজ আল্লাহ যতটুকু ফরজ করে দিয়েছেন তা পালন করতে হবে, তা পালন করলে ফরজ আদায় হবে।
রমজান মাসে রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন, তা আদায় করলে ফরজ আদায় হবে। নির্দিষ্ট কিছু শর্তের উপরে হজ ও যাকাত আল্লাহ ফরজ করেছেন, শর্ত মেনে তা আদায় করলে ফরজ আদায় হবে। কিছু আছে সুন্নত, প্রিয় রাসূল যা নিয়মিত করেছেন, করতে বলেছেন, তা আদায় করা সুন্নত। কিছু আছে ওয়াজিব তথা ফরজের পরেই যার গুরুত্ব। সালাতের মধ্যে যেমন আছে বেতেরের সালাত, এটা আদায় করা ওয়াজিব, খুবই গুরুত্বপূর্ণ, ছেড়ে দিলে গুনাহগার হতে হবে। ইসলামী শরীয়তে ফরজ, ওয়াজিব এবং সুন্নত তার গুরুত্ব আছে। ফরজকে তো মানতেই হবে, ওয়াজিব আদায় করতেই হবে। সুন্নত তরক করলে নবীজির মোহাব্বত, ভালোবাসা, সুপারিশ থেকে উম্মত বঞ্চিত হবে। বরং কোন এক হাদিসে রাসূল বলছেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমি নবীর সুন্নত তরক করে সে আমার দলেরই না। সুন্নাত আদায়ের মধ্য দিয়ে আল্লাহর হাবিবের মহাব্বতের উম্মত তা প্রমাণিত হয়। আল্লাহ বলছেন, যদি আমাকে পেতে হয় তাহলে রসুলকে অনুসরণ করতে হবে, নবী যে নিয়ে এসছেন তা মানতে হবে, নবী যা ছেড়ে দিতে বলছেন তা বর্জন করতে হবে। কোরআন কারীম সে কথার পক্ষে সাক্ষ্য দিয়েছে, মান আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো। তা নবী কি নিয়ে এসেছেন? রাসূল সারা জীবন যা করেছেন, যা বলেছেন, যা করার আদেশ করেছেন, সাহাবা আজমাইন যা করেছেন, তার উপরে যে মৌন সম্মতি দিয়েছেন, তাই সুন্নাহ। এগুলো, এই সুন্নাহগুলো আমাদেরকে আদায় করতে হবে। কিছু সুন্নাতের ব্যাপারে ছাড় আছে, আদায় করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু বিনা ওজরে সুন্নাত ছেড়ে দিলে তার জন্য পানিশমেন্ট আছে। তাহলে ইসলামী শরীয়তে ফরজ, ওয়াজিব, সুন্নাতের গুরুত্ব অনেক অনেক বেশি। বরং বেইজ হিসাবে কোরআন আর সুন্নাহ, তার উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে। একটা একটার সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এজন্য বিদায় হাজের ভাষণে প্রিয় রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাই, একটি হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আর একটি হলো সুন্নাতা রাসূলি, আমি নবীজির সুন্নাহ। এই দুটিকে আঁকড়ে ধরলে তোমরা কখনোই পথ ভ্রষ্ট হবে না। বুঝে গেল কোরআন আর সুন্নাহর গুরুত্ব অনেক অনেক বেশি। এগুলি আমাদেরকে ইচ্ছায় অনিচ্ছায় হোক আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এর কোনো একটি যদি ইচ্ছা করে আমরা ছেড়ে দেই, তার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ এবং তার প্রিয় রসুলের সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করা অনেক বেশি কঠিন, আমরা তা বুঝি। বান্দা হিসেবে আল্লাহর সামনে দাঁড়িয়ে স্রষ্টার কোনো প্রশ্নের জবাবদিহিতায় ঝগড়া করা, যুক্তি উপস্থাপন করা, তা কখনোই সম্ভব নয়। আমরা ফরজ আদেশের কাছে যেমন মাথা নত করব, প্রিয় রসুল কর্তৃক আনিত যতগুলি সুন্নাহ আছে তা আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আমরা সেই সুন্নতকে প্রতিষ্ঠা করব, সুন্নতের উপরে আমল করব। তাহলে ইসলামী শরীয়তে ফরজের গুরুত্ব, সুন্নাহর গুরুত্ব অনেক অনেক বেশি। এবার আসুন নফল। তাহলে নফলটা কি? নফল আরবি শব্দে এর অর্থ হলো অতিরিক্ত,
যা আপনার জন্য নির্দিষ্ট নয়, ধর্তব্য নয়, বাধ্যতামূলক নয়, এমন কিছু কাজ যেগুলো আপনি করবেন যা অতিরিক্ত হিসাবে ইসলামী শরিয়া আপনার পক্ষে যুক্ত করবে, আপনার উপরে আবশ্যক নয়, করা আপনার জন্য জরুরি নয়, না করলে আপনি গুনাহগার হবেন না, এমন কিছু কাজকে নফল বলা হয়। তো প্রশ্ন আসতে পারে, যা আমার জন্য জরুরি নয়, করতেই হবে এমনটা নয়, না করলে দোষ নাই, তা করলে কি লাভ, কেন আমি করব, সে আলোচনা কেন আসছে? এই আলোচনা এজন্য আসছে কারণ এ ব্যাপারে কোরআন কারিমে একাধিক আয়াত আছে। সুবহানাল্লাহ বলেন। বান্দা যদি নফলের সাথে নিজেকে যুক্ত করে তা তার জন্য বড় কল্যাণের কারণ হবে। বান্দা যদি নিজেকে নফল ইবাদতের সঙ্গে যুক্ত করে তা তার জন্য এতই কল্যাণকর হবে যে এক মুহূর্তের নফল ইবাদত নিশ্চিত তার জান্নাতে যাওয়ার জন্য কিয়ামতে ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো স্পষ্ট করে আমরা যদি বলি তাহলে আল্লাহর হাবিব তার নূরের জবানে আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে সুনান আবি দাউদের ৮৬৪ নং হাদিসে স্পষ্ট করেছেন নফল ইবাদতের গুরুত্বের ব্যাপারে। যিনি ফরজ আদায় করেন না তার জন্য এই আলোচনাটা অনেক কঠিন হবে। তিনি তো ফরজই আদায় করেন না, তিনি তো সুন্নতের ধার ধারেন না, তার জন্য নফলের আলোচনা কঠিন। কিন্তু মনে রাখতে হবে, আমরা যারা ফরজ ইবাদত করি, কি নামাজ, কি রোজা, কি হজ, কি যাকাত, যতগুলো ফরজ ইবাদত আছে আমরা যা করি, সাধ্যমতো চেষ্টা করে যা করি, আমরা সবাই নিশ্চিত সেই ফরজ ইবাদতে ত্রুটি বিচ্যুতি আছে। আমাদের ইবাদত, কারো ইবাদত বন্দিগি পরিপূর্ণ নয়। পৃথিবীর কোনো মানুষের কোনো কাজই পূর্ণাঙ্গ কাজ নয়। চাইলে সেখান থেকে ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করা যাবে। ঠিক আমরা যে ফরজ ইবাদত বন্দেগী করি তাতে নিঃসন্দেহে ত্রুটি বিচ্যুতি আছে। আমি যদি সালাতের কথাই ধরি, নামাজ, ইখলাসের অভাব আছে যথেষ্ট। যে ইখলাস নিয়ে সালাতে নামাজে দাঁড়াবার কথা বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো না যে ওই পরিমাণে ইখলাস নিয়ে আমরা নামাজে দাঁড়াই, অথচ নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ১ নাম্বার শর্ত হলো তা ইখলাসের সাথে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে তা বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তুমি যদি নিজেকে আল্লাহর কাছে সফল মুমিন হিসেবে দাঁড় করাতে চাও তাহলে সালাত আদায় করতে হবে খুশু খুজুর সাথে, ইখলাসের সাথে। দীর্ঘ বর্ণনা, ইখলাস কি, ইখলাসের সাথে সালাত আদায়ের উদাহরণ কি, কিভাবে সালাত আদায় করলে ইখলাসের সাথে হয়, তা অনেকগুলি বর্ণনা আছে। এক কথায়, সে যখন সালাতে দাঁড়িয়ে যাবে, বান্দা কোরআন কারীম পড়বে, আল্লাহ তা শুনে জবাব দিবেন। সুবহানাল্লাহ। বান্দা যখন সালাতে দাঁড়িয়ে সালাত পড়বে, প্রত্যেকটি আয়াতের জবাব আল্লাহ দিবেন, বান্দা নিজ কানে জবাব শুনবেন। সুবহানাল্লাহ। এটা হলো ইখলাসের নামাজ। তা আমরা কেউ আদায় করতে পারছি না। তাহলে বুঝা গেল সালাত আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য প্রথম শর্ত ইখলাসের সাথে আদায় করতে হবে। সহিহ বুখারীর বর্ণনায় আসছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক।
তুমি যখন ইবাদতে মশগুল হয়ে যাও, এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। সুবহানাল্লাহ। এখন আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহকে তো একদিনও দেখলাম না। তো এই যে দেখে দেখে ইবাদত করো, তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, ইবাদত এমন ভাবে করো যে আল্লাহকে তুমি দেখতেছো। আল্লাহর হাবিব বলছেন, যদি দেখা সম্ভব না হয় তাহলে এতটুকু মনে করবে তুমি যে সালাত পড়ছো, রোজা রাখছো, তোমার রব সার রগের চেয়েও কাছে থেকে তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এটা ফিল করে করে তারপরে ইবাদত করো। এই যদি হয় ইখলাসপূর্ণ ইবাদতের অবস্থা, তাহলে তো মানুষ নামাজের ভিতরে দুনিয়ার হিসাব নিকাশ করতে পারে না, রোজা রেখে মিথ্যা গীবত শিকায়ত করতে পারে না, কারণ সে তো স্রষ্টাকে দেখে দেখে বন্দেগী করছে। যদি নাও দেখতে পারে, স্রষ্টা 24 ঘন্টা তার সার রগের চেয়েও কাছে থেকে তাকে দেখছে। সে রোজাটা কিভাবে রাখছে, দানটা কিভাবে করছে, রুকুটা কিভাবে করছে, সেজদাটা কিভাবে করছে। মনিব যদি সামনে দাঁড়িয়ে থাকে, কর্মচারী যেমন ফাঁকি দেওয়ার চিন্তাও করবে না। সালাতে দাঁড়িয়ে বান্দা যখন মনে করবে যে আমি সালাত পড়ছি, আল্লাহ সামনে আছেন, তাহলে সে 1 সেকেন্ডের জন্য সে নামাজের ভিতরে গরমিল করতে পারবে না, তাড়াহুড়া করতে পারবে না, তাসবিহ পড়তে গিয়ে ভুল করবে না, সালাত পড়তে গিয়ে দুনিয়ার হিসাব নিকাশ করবে না, কারণ স্রষ্টাকে দেখছে অথবা স্রষ্টা সামনে আছে। এই যখন অবস্থা, এই ফিল যখন তার ভিতরে আসবে, তখন সালাতটা হবে ইখলাসের সালাত। এবং এই সালাতের কথাই আল্লাহ কোরআন কারিমে বলেছেন। প্রশ্ন হলো, আমরা তো এরকম ইখলাসপূর্ণ সালাত আদায় করতে পারতেছি না, তাহলে কি আমাদের নামাজটা কবুল হয় না? ফরজিয়াত আদায় হচ্ছে। রুকুতে যেতে বলছেন, রুকু করছি, সেজদা করতে বলছেন, সেজদা করছি, তাসবিহ পড়তে বলছেন, তাসবিহ পড়ছি, তেলাওয়াত করতে বলছেন নামাজে, তেলাওয়াতও করছি, তাশাহুদ, দরুদ, সালাম সব কিছু হচ্ছে, ফরজিয়াত আদায় হচ্ছে। কিন্তু ইখলাসের সাথে আদায় হচ্ছে কি হচ্ছে না তা আল্লাহই ভালো জানে। তাহলে এই যে ত্রুটি, সালাতের এই যে ত্রুটি, আল্লাহ যদি প্রশ্ন করে বসেন তোমার সালাত ইখলাসের সাথে হয় নাই, তখন এই নামাজের কি হবে? আর রাসূলুল্লাহ বলছেন, এই যে সালাতের ফরজের যে ত্রুটি ইখলাসের সাথে হয় নাই, খেয়ালের সাথে হয় নাই, তেলাওয়াতটা সহি শুদ্ধ হয় নাই, বিনয়ের সাথে হয় নাই, এই যে ত্রুটিগুলো হয়েছে, এই ত্রুটিগুলো মেকআপ হওয়ার একটা মাত্র রাস্তা, তা হলো নফল ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার এই ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা নফল ইবাদতের দ্বারা ক্ষমা করে দিবেন। বলুন তো, নফল ইবাদতের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। যদি আপনি ফরজ বাঁচাতে চান, ফরজ যদি বেঁচে যায়, তাহলে আপনি জাহান্নাম থেকে মুক্ত, আযাব থেকে মুক্ত। এখন এই ফরজটাকে আপনি যদি সঠিক জায়গায় রাখতে চান, আপনাকে চারপাশে নফল জমা করতে হবে। হাদিস, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার ফরজ সালাতের হিসাব নাও। ফেরেশতারা বলেন হুয়া আ'লামু, অথচ আল্লাহ ভালো জানেন যে তার নামাজের কি হালাত। কিন্তু এরপরও আল্লাহ আমাদেরকে বলছেন, উনজুরু ফি সালাতিন আবদি, ফরজ সালাত যে আমার বান্দা আদায় করেছে, একটু দেখো তো ফার্স্ট টু লাস্ট সব ঠিক আছে কিনা, রুকুটা ঠিক আছে কিনা, তাসবিহ ঠিক আছে কিনা, ইখলাস ঠিক আছে কিনা, তেলাওয়াতের মান ঠিক আছে কিনা দেখো। আতাম্মাহা আম নাকাসাহা ফাইন কানাত তাম্মাতান কুতিবাত লাহু তাম্মা। ফেরেশতারা জাস্টিফাই করে যদি দেখে যে না, ফরজ সালাত যেভাবে আল্লাহ তাআলা চেয়েছেন সেভাবে হয়েছে, তাহলে পরিপূর্ণ ফরজটা আল্লাহ তাআলা পূর্ণ ফরজ হিসেবে কাউন্ট করে নেবেন। সুবহানাল্লাহ। কলম বসানোর জায়গা নাই। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআন, যদি দেখা যায় ফরজের ভিতরে ত্রুটি আছে, রুকুটা ঠিক মতো হয় নাই, তাসবিহ ঠিক মতো হয় নাই, তেলাওয়াত শুদ্ধ হয় নাই, ইখলাস বিনয় নাই, দুনিয়াবি খেয়াল এসে ফরজ সালাতকে ত্রুটিযুক্ত করেছে,
আল্লাহ বলবেন উনজুরু হাল্লি আবদি মিন তাতাউইন, দেখো তো আমার বান্দার আমলনামায় কোনো নফল ইবাদত আছে কিনা। সুবহানাল্লাহ। ফেরেশতারা খুঁজে দেখবে যে কিছু নফল সালাত দেখা যায়, কি আওয়াবিন, কি ইশরাক, কি তাহাজ্জুদ, বা কিছু সালাতুল হাজত, বা এক্সট্রা কিছু দুরাকাতের নফল ইবাদত দেখা যায়। আল্লাহ বলবেন আতিম্মুল আবদি ফরিদাতাম মিন তাতাউইহি, সেই ফরজের যেখানে ত্রুটি হয়েছে সেই জায়গায় ওই নফল সালাতগুলো এনে সেখানে পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। সুম্মা তুখাযুল আমালু আলা যাকুম, এমনি ভাবে রোজা, এমনি ভাবে যাকাত, এমনি ভাবে হজ, এমনি ভাবে আরো যত ফরজ ইবাদতে ত্রুটি হয়েছে প্রত্যেকটার নফল ইবাদত এনে এনে ফরজের ত্রুটির জায়গাটা আল্লাহ তাআলা নফল ইবাদতের দ্বারা ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা কষ্ট করে ফরজ সালাত আদায় করছি, আমরা চাই না আমাদের ফরজ সালাতগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যাক। আপনি যদি তা ত্রুটিমুক্ত পরিপূর্ণ সালাত হিসাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চান, তাহলে চারপাশে নফল ইবাদত জমা করতে হবে। ফরজ নামাজের ত্রুটি নফল সালাত দিয়ে, ফরজ রোজার ত্রুটি নফল রোজা দিয়ে, তারপরে ফরজ যাকাতের ত্রুটি নফল দান সাদাকা দিয়ে, এমনি ভাবে যতগুলি ফরজ আদেশ আছে তা যদি ত্রুটিযুক্ত হয়, নিঃসন্দেহে ত্রুটিযুক্ত, কোন ইবাদতই পরিপূর্ণ আমাদের হয় না। রিয়া, লৌকিকতা, ত্রুটি বুচ্যুতি, ভুল ভ্রান্তি, বেখেয়ালি, অনেক কারণে আমাদের ফরজ ইবাদত ক্ষতিগ্রস্ত হয়। সেই জায়গাটা যদি আমরা পরিপূর্ণ করতে চাই, রাসূলুল্লাহ নূরের জবানের হাদিস অনুযায়ী নফল ইবাদতের বিকল্প আর কোন বন্দেগী নাই। দোয়া করুন আল্লাহ তাআলা ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করবার তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলেই বলেন আমিন। আমরা এই রমজান মাস থেকে প্রচুর ট্রেনিং নিয়েছি, তা সালাতের ট্রেনিং হোক, দান সাদাকার ট্রেনিং হোক, আমরা এই রমজান মাসে প্রচুর নফল ইবাদতের ট্রেনিং গ্রহণ করেছি। যে বাকি 11 মাসে একদিনও তাহাজ্জুদ পড়ে নাই, সেও রমজানের সাহারিকে কেন্দ্র করে তাহাজ্জুদের নফল সালাত আদায় করেছে। নিঃসন্দেহে রাত জেগে তাহাজ্জুদ পড়ার একটা অভ্যাস তৈরি হয়েছে, চাইলে এটা কন্টিনিউ করা যায়। তাহাজ্জুদের সুন্নাত তরিকা হলো রাতের খাবার গ্রহণ করার পরে একটু ঘুমাতে হবে, এরপরে রাতের 3 ভাগের শেষ অংশে ফজর রক্ত হওয়ার আগ পর্যন্ত সময় একটু জেগে তাহাজ্জুদের সালাত আদায় করা। আমরা এই সুযোগটা গ্রহণ করতে পারি, ট্রেনিং তো গ্রহণ করেছি, আমরা তা বাস্তবায়ন করব। তারপরে আমরা 1 মাস রোজা পালন করেছি। আমরা সেই রোজার ত্রুটি বিচ্যুতি ক্ষমা পাওয়ার জন্য কিছু নফল রোজার আমল আমরা করতে পারি। যেহেতু 30 দিনের রোজা আমরা রাখতে পেরেছি, কষ্ট হলেও আমরা রেখেছি, একটা ট্রেনিং আমাদের হয়েছে। আমরা এই ট্রেনিংটা কাজে লাগিয়ে বাকি যে 11 মাস আছে, কিছু দিন ধার্য করে, মাসের মধ্যে কিছু তারিখ ঠিক করে, সপ্তাহের মধ্যে কিছু দিন ধার্য করে আমরা এই নফল রোজাগুলি রাখতে পারি। একদিকে আমলনামায় যেমন সওয়াব লেখা হবে, অপরদিকে ফরজ রোজার ত্রুটি বিচ্যুতি আল্লাহ ক্ষমা করে দিবেন। যারা কষ্ট করে রোজা রেখেছেন নিঃসন্দেহে তারা এই সুযোগটা ছাড়বেন না। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি নফল রোজা দিয়ে নিজেদের এই ছোট্ট জীবনটা তোমরা সাজাও, পরকালে তা তোমাদের জন্যই অনেক বড় কল্যাণের কারণ হবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা কিছু নফল রোজার কথা শুনি, অবশ্যই আপনারা রাখছেন, এবং ফরজের ত্রুটি বিচ্যুতির থেকে
ক্ষমা পাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য আমরা এই নফল রোজাগুলির আমল করব। বিশেষ করে রমজান মাসের পরে যে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে 6টি রোজার কথা আল্লাহর হাবিব আমাদেরকে শুনিয়েছেন। এদের মধ্যে আপনারা কেউ কেউ রেখেছেনও, আবার পুরনো একটি মাস পড়ে আছে। শাওয়াল মাসের আজকে যদি দ্বিতীয় জুমা হয় তাহলে আমরা 8 দিন পার করেছি। আমাদের সামনে এখনো 20 দিনের বেশি সময় বাকি আছে। আমরা শাওয়ালের 6টি রোজা যেন মিস না করি। হাদিসেই এই যোগ বিয়োগের হিসাবটা আমাদেরকে জানানো হয়েছে যে 365 দিনে বছরে 5 দিন রোজা রাখা হারাম। কতদিন? ঈদুল ফিতরের 1 দিন, ঈদুল আজহার 1 দিন, এই 2 দিন, ঈদুল আজহার পরের 3 দিন, এই 5 দিন। এই 5 দিন বছরে রোজা রাখা হারাম। বলুন কি হারাম? এই 5 দিন রোজা রাখা হারাম। তাহলে 365 থেকে যদি 5 দিন চলে যায় আর থাকে 360। আপনি যদি সওয়াবের দৃষ্টিকোণ থেকে রোজাকে ভাগ করেন, যা হাদিসে এসেছে, কোরআনে এসেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটি নেকের কাজ করবে আল্লাহ তার আমলনামায় কমপক্ষে 10টি সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। যে একটি রোজা পালন করবে সে 10টি রোজা রাখার সওয়াব পাবে। 30টি রোজা যে রাখবে সে 300টি রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে 365 দিন থেকে যদি 5 দিন বাদ যায় আর থাকে 360, 30 রোজার দ্বারা আমরা 300 দিন রোজা রাখার সওয়াব পেয়েছি। আর বাকি আছে 60 দিন, তার মানে 2 মাস, 30, 30, 60। আপনি যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখেন, 6 10 60, অর্থাৎ বাকি 2 মাস পরিপূর্ণ রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজানের 30 দিন, শাওয়ালের 6 দিন, 36 দিন কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, কন্টিনিউ ধারাবাহিক 360 দিন রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ বান্দার আমল নামায় 36টি রোজা, 30টি রেখে ফেলেছি, বাকি 6টি, এর দ্বারা 360টি রোজা রাখার সওয়াব আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস ইমানদার মুসলমান এই সুযোগ কখনোই হাতছাড়া করবে না। যাদের কমপক্ষে রোজা রাখার ট্রেনিং আছে, 1 মাস রোজা রেখে যারা ইতিমধ্যেই ট্রেনিং গ্রহণ করেছে, এই 6টি রোজা রাখা মামুলি ব্যাপার। এছাড়াও প্রিয় রাসূল এই রোজার ব্যাপারে স্পষ্ট করেই বলেছেন, মান সামা রমাদান, যে রমজানে রোজা রেখেছে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে পরের মাস শাওয়াল মাসে ধারাবাহিকভাবে সে 6টি রোজা পালন করেছে, কানা কা সিয়ামিদ দাহার, পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। আমরা যেন এই 6টি রোজা অবশ্যই রাখি। বিশেষ করে মা বোনদেরকেও বলবেন, তাদের যে ভেঙে যাওয়া রোজাগুলি আছে, যেটা মা বোনদের প্রাকৃতিক কারণে হয়ে থাকে, সেই রোজাগুলি আগে রাখবে, এরপরেই নফল রোজা রাখবে। যেগুলি সে রমজান মাসে রাখতে পারে না, তা ছিল তার উপরে ফরজ আগে, নফল পরে। এজন্য ফরজ ভাঙতি রোজাগুলি আগে রাখবেন, পরে এই 6টি নফল রোজা রাখবেন। আল্লাহ তাআলা যেন পূর্ণ 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ আমাদেরকে দান করেন। সকলেই বলুন আমিন। তাহলে আমরা নফল রোজার মধ্যে শাওয়ালের 6 রোজার কথা আমরা জানলাম। যারা ঈদের ছুটিতে বাড়িতে ছিলেন, বিভিন্ন দিকে বেড়ানো, দাওয়াত রাখতে পারেন নাই, নিঃসন্দেহে এই সপ্তাহ থেকে শুরু করে দিবেন। চাইলে একটানা 6 দিন, নাইলে পুরো মাস ভরে আপনার সুবিধা মতো আপনি রাখবেন, কোনো বিধি নিষেধ নাই। তবে রোজাগুলি আদায় করবেন। আল্লাহ রসুল বলেছেন, মান সামা ইয়াওমান লিইবতিগাই ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যে 1 দিন রোজা রাখবে, উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি।
রাসূল বলছেন বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার ৭০ খরিফান, কিয়ামতে তার থেকে জাহান্নামকে ৭০,০০০ বছরের দূরত্বে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রোজাদার ব্যক্তির সাথে জাহান্নামের কোনো কানেকশন থাকবে না, শুধুমাত্র রোজার সম্মানে আর ইজ্জতে। আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই রোজা পালন করি, এই মর্যাদা, এই ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সাপ্তাহিক আপনারা যদি এই ৬ রোজার মধ্য দিয়ে সপ্তাহে ২ দিন রোজা রাখার বিধান আছে, যা প্রিয় রাসূল নিয়মিত রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহর হাবিব তার জীবনে সারাটি জীবন সোমবার আর বৃহস্পতিবারের রোজা ছাড়তেন না। আবারও বলছি, প্রিয় রাসূল সারাটি জীবন সাহাবা আজমাইন সহ সোমবার আর বৃহস্পতিবার রোজা কখনোই ছাড়তেন না। আপনি এই ৬ রোজা যদি এই সপ্তাহের মধ্যে রাখেন, যার ভিতরে সোমবার বৃহস্পতিবার পাবেন, তাহলে ৬ রোজার মধ্যেই সোমবার বৃহস্পতিবার রোজা হয়ে যাবে। অর্থাৎ রোজা রাখবেন একটা, সওয়াব পাবেন দ্বিগুণ। আল্লাহ রসুল বলছেন, তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন কেন? রসুল বলছেন, সোমবার আর বৃহস্পতিবার ২ দিন বান্দার আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। তুরাদুল আমালু ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস ফাআহাব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহ তাআলা চেক করেন। সপ্তাহের ভিতরে ২ দিন বান্দার আমলনামা চেক করা হয়। রাসূল বলেন, আমার আমলনামা আল্লাহর কাছে এমন অবস্থায় পৌঁছুক যে অবস্থায় আমি রোজাদার। অর্থাৎ আমার আমলটার দিকে তাকাইলে যেন দেখা যায়, সোমবার দিন যখন আমল নিয়ে যাওয়া হবে, যখনই পৃষ্ঠা খোলা হবে, দেখা হবে যে এই ব্যক্তি রোজাদার অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলেন। আবার বৃহস্পতিবার যখন আমল নেওয়া হবে, তখনও যখন আমলনামা খোলা হবে, আল্লাহ দেখবেন, প্রথমেই পরিচয় পাবেন যে এই ব্যক্তি রোজাদার অবস্থায় আছেন। আমি রাসূল পছন্দ করি, যখনই আমলনামা চেক দেওয়া হবে তখনই আমি রোজাদার, যখনই আমলনামা খোলা হবে তখনই আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সোমবার বৃহস্পতিবার রোজার অনেক গুরুত্ব। আমরাও চাই আমাদের আমলনামাটা আল্লাহর কাছে এমন অবস্থায় উঠুক যে অবস্থায় আমরা আল্লাহর কাছে রোজাদার হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারি। আমরা যেন সোমবার বৃহস্পতিবারের এই আমলটা করার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। এছাড়াও অপর হাদিসে আল্লাহ রাসূল সোমবার দিনের ব্যাপারে বলেছেন, সেটা কি, যে সোমবার দিনে রোজা রাখার আরো 2টি কারণ আছে। সোমবার দিনে এক আমল আল্লাহর দরবারে পৌঁছে। সোমবার দিনে রোজা রাখার আরেকটি কারণ, সোমবার দিনে প্রিয় রাসূল পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন। সোমবার দিনে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোরআন কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই ত্রিমুখী বরকতের কারণে সোমবার দিনের রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা সোমবার দিনের রোজাটা যেন কন্টিনিউ করি। আপনি যদি মাসে রোজা রাখতে চান, তাহলে মাসে 3টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে আইয়ামুল বীজের রোজা বলা হয়। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে প্রতি মাসে 3 দিনের রোজা শুরু হয়েছে। চন্দ্র মাসের 13, 14, 15। আবারও বলছি, চন্দ্র মাসের 13, 14, 15 এই 3টি রোজাকে আইয়ামুল বীজ বলা হয়। রাসূল বলছেন, 3টি রোজা রাখলে 30টি রোজার সমান সওয়াব হবে। 1টি রোজায় 10টি রোজা, 2টি রোজায় 20টি রোজা, 3টি রোজায় 30টি রোজার সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দিবেন। সুতরাং তোমরা যদি আইয়ামে বীজের রোজা রাখতে চাও, 13, 14, 15 3টি রোজা রাখলে এই মাসের 1 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। আমরা এটা অনেকেই আমল করি, আপনারা এগুলো চেষ্টা করবেন। এক কথায়, যেহেতু নফল ইবাদত ছাড়া ফরজ ইবাদতকে প্রোটেকশন করা যাচ্ছে না, নফল বন্দেগী ছাড়া ফরজকে সেভ করা যাচ্ছে না, নফল বাদ দিয়ে চলবার কোনো সুযোগ নাই। আর পুলসিরাত বলেন, আল্লাহর প্রশ্নের জবাব দিয়ে 1 কদম সামনে যাওয়ার জন্য ফরজ ইবাদত
ত্রুটি মুক্ত ইবাদত হিসাবে আল্লাহর সামনে তো উপস্থাপন করতে হবে। তাহলেই কেবল আমরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাব দিয়ে সামনে পার হতে পারব। আর সেই ফরজ যদি পূর্ণাঙ্গ রূপে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হয়, তা প্রোটেকশনের জন্য যথেষ্ট পরিমাণ নফল ইবাদত জমা করতে হবে। এই জন্য আমরা প্রিয় রসুলের জীবনের দিকে তাকাইলে দেখতে পাই, এক রাতের বেলায় তিনি যেমন দাঁড়িয়ে সালাত আদায় করতে করতে পা বরফ ফুলাতেন, তেমনি ভাবে সোমবার বৃহস্পতিবার সপ্তাহের মাসের 3 দিন এবং রমজান মাস, শাবান মাস, এই মাসে যে পরিমাণ রোজা রাখতেন তা আমরা উম্মত হিসাবে রাখতে পারছি না। আম্মাজান আয়েশা একবার খুব অবাক হয়ে প্রশ্ন করেছেন, এত রোজা রাখেন, এত সালাত পড়েন, রসুল বলছেন আফালা কুনা আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহর প্রিয় বান্দায় উপনীত হব না? ফরজ আদায় করলে ডিউটি পালন হয়, নফল ইবাদতের দ্বারা কর্মচারী মালিকের আপন হয়ে যায়। সুবহানাল্লাহ। ফরজ তো নির্দেশ পালন করা মাত্র, আপনি 9টা to 5টা দায়িত্ব পালন করলেন, কিন্তু যেই কর্মচারী 9টা থেকে 5টা না 6টা 7টা 8টা পর্যন্ত সময় দেয়, সে শুধু তার নির্দিষ্ট সময়ের কাজই করে না, অতিরিক্ত সময় ব্যয় করেছে মনিবের জন্য। সে 10 জন 20 জন 50 জন কর্মচারীর মধ্যে যে কর্মচারী অতিরিক্ত সময় মনিবের জন্য ব্যয় করে, সে মনিবের আপন হয়ে যায়, কাছের হয়ে যায়, প্রিয় হয়ে যায়। তার ত্রুটি বিচ্যুতি অটোমেটিক মনিবের কাছে তা অপরাধ বিবেচনা না হয়ে বরং সেগুলিকে সে ক্ষমা করে দেয়। রসুল বলছেন ফরজের দ্বারা বান্দার আল্লাহর আদেশ পালন করা হয়, নফল ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর কাছে চলে যায়, আপন হয়ে যায়, প্রিয় হয়ে যায়। এবং যখন অবস্থা এমন হয় যে বান্দা আর আল্লাহ মহাব্বত আর ভালোবাসা এত বেশি হয়ে যায়, তখন বান্দার হিসাব আল্লাহর কাছে গৌণ হয়ে যায়। অনেক ক্ষেত্রে বিনা হিসাবে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আমরা সেই প্রিয় ভাজন হতে চাই, আল্লাহর মহাব্বতের ভালোবাসার বান্দা হতে চাই, তাকে একটু এক্সট্রা সময় দিয়ে সন্তুষ্ট করতে চাই। 5 ওয়াক্ত ফরজটা আপনি আদায় করবেন, এটা ছাড়া আপনার কোনো উপায় নাই। আপনি যদি মুমূর্ষ অবস্থায় পৌঁছে যান, সেখানেও আপনার সালাত আদায় করতে হবে, না হলে ওই ফরজের জন্য আপনাকে পানিশমেন্ট পেতে হবে। আপনি এটা বলতে পারবেন আল্লাহ আমি মুমূর্ষ ছিলাম, ইশারায়, চোখের ইশারায় একটু নড়াচড়া হলেও সালাত আদায় করতে হবে। এটার থেকে মাপ পাওয়ার কোনো রাস্তা নাই। এটা আপনার সাথে কন্ট্যাক্ট, এটা ভঙ্গ করার কোনো সুযোগ নাই, এই চুক্তি ভঙ্গ করার কোনো লাইন নেই। আর নফল ইবাদতের দ্বারা কাছে চলে যাওয়া যায়, আপন হওয়া যায়, প্রিয় ভাজন হওয়া যায়। প্রিয় ভাজন আপন কাছে চলে গেলে আইন তখন শিথিল হয়ে যায়, আইন তার জন্য সহজ হয়ে যায়। তখন বান্দাকে আল্লাহ বলবেন তুমি তো অর্ডারের চেয়েও বেশি করেছো, তুমি তো আমার প্রিয় ভাজন, প্রিয় পাত্রে পরিণত হয়েছ। 7 খুন মাফ হয়ে যায়। তখন বান্দার জন্য আল্লাহ রহমত চারদিক থেকে বেষ্টন করে নিয়ে যায়, গুনাহ মাফ হয়ে বান্দাটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই নফল ইবাদত দিয়ে আমাদের এই ছোট্ট জীবনটা আমরা সাজাবো। বিশেষ করে শাওয়াল মাস, নফল রোজা আদায়ের ব্যাপারে এই মাসের গুরুত্ব অনেক বেশি। এই জন্য আমরা এই কিছু নফল রোজার কথা জানলাম। 1, শাওয়াল মাসের 6টি রোজা, পুরো মাস ভরে আপনার জন্য সময় আছে, আপনি এটা রাখবেন। মা বোনদের ছুটে যাওয়া রোজাগুলি আগে রাখবেন, পরে নফল রোজা রাখবেন। এছাড়া সপ্তাহে সোমবার বৃহস্পতিবারের রোজার গুরুত্ব অনেক বেশি, রাখার চেষ্টা করবেন। মাসের ভিতরে 3 দিন, চন্দ্র মাসের 13, 14, 15, এই 3 দিনের রোজার অনেক অনেক বেশি গুরুত্ব আছে। রোজাগুলি রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করি, কচু পাতার মতো আমাদের এই সংক্ষিপ্ত জীবন দুনিয়ার সফর, কার কখন কোথায় মৃত্যু হয়ে যায় তা কেউ আমরা জানি না। আমরা যেন আমাদের আমল নামাটা নেক আমল দিয়ে সমৃদ্ধ করতে পারি। এজন্য বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। হাঁটতে, চলতে, উঠতে, বসতে, কাজের ফাঁকে বেশি বেশি তাসবিহ তাহলিল, জিকির আজকার দিয়ে
আপনি নিজে আপনার আমলনামাকে সমৃদ্ধ করবেন। আপনি কোনোভাবেই এক সেকেন্ড সময় যেন অপচয় না হয়। মনে রাখবেন, কোরআন কারিমে আল্লাহ তাআলা সময়ের ব্যাপারে একটা সূরা দিয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম। আপনার কাছে দাম না থাকলেও সময়ের, আল্লাহর কাছে সময়ের বড় দাম। এক সেকেন্ড সময় অপচয় না করে তা তাসবিহ তাহলিল দিয়ে পার করুন। মনে রাখবেন, যাররা পরিমাণ নেকির অভাবে কোটি কোটি মানুষ জাহান্নামী হবে, সেই সময় এক সেকেন্ড সময়ের কত কদর বুঝতে পারবেন। আফসোস করে বান্দা বলবে, একটাবার তাসবিহ পড়ে আসলে আজকে কোটি নেকির মালিক হতাম, অথচ যাররা পরিমাণ নেকির অভাবে আজকে জাহান্নামী হয়ে যাচ্ছে। সময়টার বড় দাম। আমরা যেন দুনিয়ার এই সংক্ষিপ্ত সফর হায়াতের জিন্দেগির সময়টাকে কাজে লাগাই, ইবাদত বন্দেগি তাসবিহ তাহলিল দিয়ে সময়টা পার করি। মৃত্যু পায়ে পায়ে ঘুরছে, কখন কার কোথায় মৃত্যু এসে আক্রমণ করবে তা আমরা কেউ জানি না। এই জন্য তওবা পরে প্রস্তুত থাকতে হবে, নেক আমল দিয়ে নফল ইবাদত দিয়ে জীবনকে সাজাতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক ভিক্ষা চাই। মনিব যেন আমাদেরকে সেই সুযোগ এবং তৌফিক আল্লাহ যেন দান করেন। সকলেই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়িয়ে যান, ফাঁকা জায়গা বন্ধ করে যারা কাবলাল জুমা পড়ে